সবাই যখন শিখছে পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। কবি আল মাহমুদের একটা বিখ্যাত কবিতার দুটি চরণ বললাম, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। কবি পাখি হতে চেয়েছেন, আমি জানি না কতটুকু পেরেছেন। কবির বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আজকে আমার লেখা কিছু কবিতা পড়ব। আমার একক কাব্যগ্রন্থ ঘুম নদী, এটা প্রকাশ করেছেন আমার প্রিয় কবি এবং প্রিয় মানুষ বন্ধু মনিরুল মনির, তার প্রকাশনী খড়িমাটি থেকে। শুরুতে পড়ছি আয়না এক। যেখানে মাটিরা কথা কয়, সমুদ্র যেখানে ষোড়শীর নুপুর ছোঁয়ার অপেক্ষায় থাকে, সেখানে জেগে ওঠে অবিরাম কিছু মৃত কথোপকথন। ডানা মেলে উড়ে যায় শীষ দেয়া ঝাউয়ের ডালে, দুর্বারে জ্যোৎস্না সত্যি জাগিয়ে তোলে সেই সব চোরাবালির স্তর আর কোরাল, যেখানে ভিজতাম আমরা জ্যোৎস্না সমুদ্র আর আমাদের জলে। সাগরের শেষ ঢেউ এখানে এসে পড়বে, তাদেরও মুখস্থ আমাদের আত্মকথন। কবিতাটার শিরোনাম ছিল আয়না এক। এই ঘুম নদী কাব্যগ্রন্থে প্রায় কবিতাগুলো সিরিজ আকারে আছে, 1, 2, 3, 4, 5। তো এখন পড়ছি আমি জলছিরি হ্রদ। জলছিরি বেয়ে আমি সমুদ্র নই, মেঘ ছুতে চলেছি। সমুদ্র সঙ্গমের চেয়ে তোমার কাজলের মতো মেঘের কালি আমার ভালো লাগে। হৃদয় কৌটো ভরে নিয়ে আসতে চাই তোমার সহস্র বছরের কাজল। তুর পাহাড়ের শরীর বেয়ে আমার জলছিরি হ্রদ। মুসার প্রেম নিয়ে সন্দেহ জাগে, ঝলসে গিয়েছিল আলোর বন্যায়, অথচ আমি জলছিরি তোমার দেহ বেয়ে বেয়ে তুরকে রেখে পদপৃষ্ঠে তার কাছ থেকে আনতে চলেছি তোমার এ জন্মের সমস্ত কাজল। অতএব আমি প্রেমিক, আর মুসা তোমায় ঘিরে সন্দেহ জাগে ফের। বন্ধুরা, আমরা হয়তো অনেকেই কবিতা ভালোবাসি, কবিতার সাথে পথ চলা। তো যারা কবিতা শুনতে ভালোবাসেন, কবিতা লিখতে ভালোবাসেন, তাদের মন্তব্য আশা করছি, এবং আপনাদের লেখা কবিতাগুলো পাঠিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব আপনাদের কবিতাগুলো পড়তে। পড়ছি প্রান্তিক 4 শিরোনামের কবিতা। প্রত্যেকের ভেতরে থাকে একজন বাঁশিওয়ালা, তবুও হ্যামিলনের বাঁশিওয়ালার খোঁজ নিজেই নিখোঁজ হই। আমাদের ইঁদুর সংসার হেঁটে চলে পাহাড়ের পথ ধরে, সুর জাগানিয়া হারিয়ে নেয় ঘুমের দেশে। পাহাড়ের ও প্রান্তে যে শহর থাকে, সেখানে মিষ্টি ঘুম নদী জেনে হাঁস হতে ইচ্ছে করে, অথচ আমার হাত দুটো ডানা হয় না। ইঁদুরের লোমগুলো সব পালক হয়। অসংখ্য ইঁদুর বেড়ালের সাথে যুদ্ধে জয়ী হয়ে রাজহাঁসের ছদ্মবেশে ঘুম নদীতে ভাসে। বাঁশিওয়ালা, তুমি হেরে গেলে, এবারও ইঁদুর মরেনি, মেরেছ আমাকে। এটা বেসিকলি একটা নস্টালজিয়া মূলক কবিতা, এবং এই কবিতার মধ্যে অনেক পড়া বাস্তবতা মিশ্র আছে। তো কবিতা আসলে, এই কবিতাগুলো আবৃত্তির কবিতা না, এগুলা বেসিকলি পড়ার কবিতা। আবৃত্তির কবিতা আরেকটু মানে শ্রোতার কানে খুব সহজে পৌঁছে যায় এরকম হয়ে থাকে। তো এগুলো একটু পড়া বাস্তবধর্মী কবিতা, সুতরাং
কাউকে আমি বলবো না যে আপনারা শুনুন শুনুন শুনুন, যার ভাল লাগে সে শুনবেন, যার ভাল লাগছে না সে স্কিপ করে চলে যাবেন। শেষ কবিতা, ঘুম নদী 4। সেই সব শহরে রোজ ঘুমেরা জেগে থাকে কিছু সংখ্যের কথোপকথনে, সবুজে নীল ধরে যায় চোখের কার্নিশে মার্বেল সুরে। শহুরে আলাপন আমাদের কানের পাশ ঘেঁষে একটা ছোট্ট নদী করে, শঙ্খের গল্প সব মার্বেলে মিশে যায় নীলের কবিতায়। এরপর কিছু ঘুম ঘুম স্বপ্ন উড়ে যায় বৃষ্টির হাত ধরে। বৃষ্টির হৃদয় হতে যে জলেরা চুয়ে চুয়ে পড়ে তারা পাখিদের ডানার ঘুমায়। বুকের দেয়ালে চড়ুই পাখি ঘুম, বাবুইয়ের বাসা ছিল তোমার সে বুকের শহরে। সেখানে কেবল নরম মখমলের বাদামি সুর, শঙ্খেরা গানে মাতে সে পাড়ার গলিতে। কথোপকথন কখন গান হয়ে যায় আমাদের নিঃশব্দ স্লোগানে। নীলের ওপাশে একটা জাদুর রুমাল, তোমার নিঃশ্বাসে পাতার ঘ্রাণ, বুকের চুমুতে একটা শতাব্দী হারিয়ে যায়, আবার চড়ুইটা এরপর আমি হয়ে যাই। ঘুম ভাঙে বুকের ওমে, হৃদয় সেখানে একটি প্রাচীনতম শব্দ হয়ে ওঠে প্রেম। সেই শহরে রোজ ঘুম ঘাম শঙ্খ আর গানের কথোপকথন, সেই শহরে রোজ বাদামি বুকের ওম চুম আর নিমগ্ন ঘুম। সুপ্রিয় সুধী, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন।